শিক্ষার্থীরা, ত্রিমাসিক অ্যারাবিক গ্রামারের আজকে আমাদের নবম ক্লাস। গত 8টি ক্লাস আমরা গুটি গুটি পায়ে এগিয়ে এসেছি, আর সে 8টি ক্লাসে আমরা অনেক কিছু জেনেছি। আমাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে যে এই গ্রামার কোর্সটি একেবারে বেসিক থেকে শুরু করা হয়েছে, আর বেসিকদের জন্য, অ্যাডভান্সদের জন্য নয়। অনেক আরবি গ্রামারের বই রয়েছে যেখানে প্রাথমিক লেভেলের ছাত্ররা হিমশিম খেয়ে যায় কিছু মুশকিল পরিভাষার জন্য। কিছু টার্মিনোলজি এমন ব্যবহার করা হয়েছে সেগুলোতে যেখানে ছাত্রদের পক্ষে বোঝা কঠিন হয়, দুষ্কর হয়। এই গ্রামার কোর্সের সবচেয়ে খাস যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে শূন্য থেকে শুরু করা এবং মুশকিল পরিভাষা থেকে বেরিয়ে কনসেপ্টকে ক্লিয়ার করা। শুধু গ্রামার বোঝার দিকে ধ্যান দেওয়া হয়েছে, খেয়াল করা হয়েছে মুশকিল পরিভাষাকে এড়িয়ে। অতএব এখানে মুশকিল পরিভাষা ইউজ করা হয় না, আর হবে না ইনশাল্লাহ, যেখানে ছাত্ররা দ্বিধায় পড়বে বা বুঝতে তাদের অসুবিধা হবে। আমরা এমন কোনো পরিভাষা ইউজ করিনি যে পরিভাষা ছাত্রদের পক্ষে কঠিন হবে। আমরা গ্রামারের বইগুলোতে পরিভাষা দেখতে পাই, মামনু মিনাস সারফ, তারপরে জামা মুনতাহিল জুমু দেখতে পাই। এছাড়া আরও অনেক পরিভাষা রয়েছে যেগুলো ছাত্রদের পক্ষে শুরুতেই, বিশেষ করে যারা বেসিক লেভেলে, তাদের জন্য কঠিন হয়ে যায়। মাফউলুন মালা ইউসাম্মা ফাইলু, এসব পরিভাষা আমাদের গ্রামার কোর্সে অন্তত ইউজ করা হবে না বোঝার ক্ষেত্রে। তবে হ্যাঁ, জানার জন্য সেগুলো লেখা যেতে পারে, তবে সেই সব পরিভাষা আমাদের এখানে ইউজ করা হবে না। তবে বিশ্বাস করুন, আমরা কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করব, আর পরবর্তীতে জেনে নেবেন যে হ্যাঁ, সেই পরিভাষার অর্থ কী, যদি আপনারা এই বেসিক ক্লাসগুলো করতে থাকেন। আমরা পূর্বে 8টি ক্লাস অতিবাহিত করেছি, সেখানে আপনারা অবশ্যই সেখানে স্পষ্ট হয়েছেন যে এই গ্রামার কোর্সটি বেসিক থেকে আর কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, মুশকিল করার জন্য নয়। আজকে আমরা আমাদের পাঠ্য বিষয়ের দিকে এগিয়ে যাব। তার পূর্বে গতকালকের ক্লাস নিয়ে কিছুটা আলোকপাত করে নিই। গতকালকের ক্লাস আমাদের ছিল মুরাক্কাবে ইজাফিতে জমিরের ব্যবহার। আমরা মুরাক্কাবে নাকিস পড়ছিলাম। মুরাক্কাবে নাকিসের প্রথম ভাগ যেটা পড়েছি সেটা হচ্ছে কি, মুরাক্কাবে তৌসিফি। তারপরে মুরাক্কাবে নাকিসের দ্বিতীয় আমরা পাঠ পড়েছি মুরাক্কাবে ইশারি। তৃতীয় পাঠে আমরা এসেছি মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত করবে। যে ইসিমটি ইজাফাত হবে সেটা হবে মুদাফ, আর যার দিকে ইজাফাত করা হবে সেটা হচ্ছে মুদাফ ইলাইহি। বাংলাতে মুরাক্কাবে ইজাফিতে র বিভক্তিটি থাকবে, আমার বই, আমার বাবা, র শব্দটি র হারফটি থাকবে, বিভক্তিটি থাকবে। উর্দুতে কা, কি বা কে এরকম শব্দ ব্যবহার করা হবে। আমরা মুরাক্কাবে ইজাফির রুলস সম্পর্কে জানি। মুজাফের দুটি রুলস, আলিফ লাম হবে না, আর ইরাব হালকা হবে। ইরাব হালকা বলতে আমরা দুটি জিনিসকে বুঝেছিলাম, তানবিন হবে না, আর যদি নুন আসে তাহলে নুনটি লোপ পাবে। মুজাফ ইলাইহি আমরা একটি রুলস পড়েছিলাম, সেটি হচ্ছে মুজাফ ইলাইহি। আমরা মুরাক্কাবে ইজাফির প্রথম অংশ যেটা পড়েছিলাম, মুরাক্কাবে ইজাফিতে প্রকাশ্য ইসিমের ব্যবহার, যেমন জায়েদের বই, জায়েদের বই। আমরা তার পরের পর্যায়ে পড়েছি তার বই। কালকে আমাদের এটা বিষয় ছিল যে মুরাক্কাবে ইজাফিতে জমিরের ব্যবহার। আমরা তার শব্দটি মুজাফ ইলাইহি জায়গাতে ব্যবহার করেছিলাম, আর যেহেতু মুজাফ ইলাইহি মাজরুর হবে, জারের অবস্থায় হবে, তাই আমরা নাসাব এবং জারের যেগুলো জমির সেগুলো ইউজ করেছিলাম। আমরা গতকালকে দুটি চার্ট পড়েছিলাম, একটি হচ্ছে রাফার অবস্থার চার্ট, আর একটি হচ্ছে নাসাব এবং জারের অবস্থার চার্ট। আর সেগুলোকে আমরা টিপিআই, টোটাল ফিজিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে আমরা সেটাকে বোঝার চেষ্টা করেছিলাম। সেই টিপিআই কি মনে আছে? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো ছিল রাফার অবস্থা জমির। আমরা ব্যবহার করেছিলাম
মুজাফ ইলাইহিতে নাসাব এবং জারের অবস্থা জমির সেগুলো ছিল কি অ্যাটাচড হু, হুমা, হুম, অ্যাটাচড হা, হুমা, হুন্না, অ্যাটাচড কা, কুমা, কুম, অ্যাটাচড কি, কুমা, কুন্না, অ্যাটাচড ইয়া, না। এই ছিল আমাদের নাসাব এবং জারের অবস্থা জমির। এবার তোমরা কি বলবে যে নাসাব এবং জার দুটি তো শব্দ ব্যবহার করা হচ্ছে, আমরা কি এখানে বলবো যে মুজাফ ইলাইহির জায়গাতে যে জমিরকে ব্যবহার করা হচ্ছে এটি নাসাবের অবস্থা জমির? না। আমরা এখন মনে করব যে এই যে তার শব্দটি ব্যবহার করা হচ্ছে জমির, এটা এখন শুধুমাত্র মাজরুর, মাজরুর মুত্তাসিলের জমির, ঠিক আছে না? মাজরুর জমির না, মানসুব পড়ব না আমরা, ঠিক আছে না? তার কারণ মুজাফ ইলাইহি জারের অবস্থায় সর্বদা হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটি বিষয় তোমাদের সামনে আরেকটি এসেছিল, সেটা হচ্ছে আল আসমাউল খামসা, 5টি শব্দ ছিল, আবুন, আখুন, হামুন, ফামুন, জু। এখানে একটি ভাই প্রশ্ন করেছিল যে ফামুন শব্দের জায়গাতে ফামু, ফামা, ফামি কেন হয়নি, ফু, ফা, ফি কেন হয়েছে? সে ভাইয়ের উদ্দেশ্যে বলি বা তোমাদের উদ্দেশ্যে বলি যে এখানে দুই রকম শব্দ ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে ফু, ফা, ফি, আর একটা হচ্ছে ফামু, ফামা, ফামি। একটা বই তোমরা নাম শুনেছ, আরবি কা মুআল্লিম, মৌলভী আব্দুল সত্তার সাহেব খানের লেখা, এটা আরবি কা মুআল্লিম বইটি রয়েছে। ওখানে প্রথম খণ্ডে যে শব্দ ব্যবহার করা হয়েছে ফামু, ফামা, ফামি, অনুরূপভাবে ফু, ফা, ফি। ওখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, ফি ফামিনা বা ফি ফিনা লিসানুন ওয়া আসনানুন, ফি ফিনা আমাদের মুখের মধ্যে, বা ফি ফামিনা আমাদের মুখের মধ্যে, ঠিক আছে না? তাহলে ফি ফিনা ফু ব্যবহার করা হচ্ছে, আর এটা হচ্ছে ফামু ব্যবহার করা হচ্ছে, তাই না? ফামু, ফামা, ফামি। তাহলে ফি ফিনা বা ফি ফামিনা, আসনান লিসানুন ওয়া আসনানুন আমাদের মুখের মধ্যে একটি জিহ্বা এবং কিছু দাঁত রয়েছে। ওখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, তার মানে ওখানে বোঝা যাচ্ছে ফু, ফা, ফি এটাও হবে, আর ফামু, ফামা, ফামি এটাও হবে, দুটোই হবে, ঠিক আছে না? এখানে আমরা দেখেছিলাম যে এর এরাবগুলো, আসমাউল খামসার এরাবগুলো রফার অবস্থায় ওয়াও হবে, নাসাব অবস্থায় আলিফ এবং জারের অবস্থায় ইয়া হবে। অর্থাৎ এখানে এরাব বিল হরুফ হবে, তাই না? হারাকাত নয়। অর্থাৎ রফার অবস্থায় ওয়াও হারফ হবে, নাসাব অবস্থায় আলিফ হারফ হবে এবং জারের অবস্থায় ইয়া হারফ হবে, এরাব বিল হরুফ হবে, তাই না? হ্যাঁ, সেটা কখন হবে? যখন মুজাফ হয়ে ব্যবহার করা হবে তখন। কিন্তু এই শব্দগুলো যখন সিঙ্গেল ব্যবহার করা হবে, এমনি ব্যবহার করা হবে, যেমন আবুন রফা অবস্থায়, আবান নাসব অবস্থায়, আর জার অবস্থায় আবিন, সেখানে ওয়াও, আলিফ, ইয়া এরকম ব্যবহার হবে না। তবে যখন এগুলো মুজাফ হয়ে ব্যবহার করা হবে তখন সেগুলো হবে কি আবু, আবা, আবি, রফা অবস্থা ওয়াও, নাসব অবস্থা আলিফ, জার অবস্থা ইয়া হবে। কখন? যখন সেটি মুজাফ হয়ে ব্যবহার করা হবে। আমরা ইয়া মুতাকাল্লিমের ব্যাপারে কথা বলছিলাম। ইয়া মুতাকাল্লিমে কি হবে? সেখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ইয়া মুতাকাল্লিমের ওপর কি হবে, জাবার হবে না জের হবে না পেশ হবে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন তাসনিয়ার দিকে ইজাফত হবে তখন ইয়া মুতাকাল্লিমের ওপর জাবার হবে। যেমন কালামা ইয়া, আমার দুটি কলম। কালামা ছিল, এইটা যেহেতু মুজাফ হচ্ছে ওই জন্য নুনটা সরে গিয়ে কালামা দুটি কলম, আর ইয়া আমার দুটি কলম। অনুরূপভাবে আমার দুটি কলম নাসাব এবং জারের অবস্থা যখন হবে কালামাই ইয়া, কালামাই ইয়া, ঠিক আছে না? অনুরূপভাবে ইয়া মুতাকাল্লিমের পূর্বে যদি আলিফ থাকে তাহলে সেখানেও ইয়া মুতাকাল্লিমের উপর জাবার হবে। যেমন আসা ইয়া, আমার লাঠি। এখানে মনে রাখতে হবে ইয়া মুতাকাল্লিমের পূর্বে জের হবে, অবশ্যই সর্বদা জের হবে, তাই না? এটা কিন্তু আমাদের রোজ পড়েছিলাম। ইয়া মুতাকাল্লিম সর্বদা চাইছে পূর্বে জের হবে। আবি আমার বাবা রফার অবস্থা, আবি আমার বাবা নাসাব অবস্থায়, আবি আমার বাবা জারের অবস্থায়, রফা নাসাব জার, আবি 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 হবে, ঠিক আছে না? তবে এখানে সাকিন হচ্ছে, আর এইসব জায়গা থেকে হতে জাবার হবে। তবে ইয়া মুতাকাল্লিমকে পূর্বে যদি মিলানো হয় সেখানেও কিন্তু জাবার করা হবে। যেমন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ঠিক আছে না? তবে ইয়া মুতাকাল্লিমকে সাকিন জাবার ছাড়াও পড়া যাবে।
যেমন লা ইয়ানালু আহাদিজ জালিমিন, একটি উদাহরণ দেওয়া রয়েছে। ঠিক আছে না? এই ছিল গতকালকের বিষয়ে কিছু পার্ট। আজকে আমরা নতুন টপিকের দিকে ধাবিত হবে, আর সেটা হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। সিফাত আমরা এই পরিভাষাটা অলরেডি ইউজ করেছি, মৌসুফ সিফাত পড়িনি। আজকে আমাদের টপিক হচ্ছে মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। আমি দুটি তোমাদের সামনে বাক্য লিখছি, মুরাক্কাব লিখছি। এটা হচ্ছে আল্লাহর সম্মানিত রাসূল একটি বাক্য, আর আরেকটি বাক্য লিখছি আমি সম্মানিত আল্লাহ রাসূল। দেখো দুটি মুরাক্কাবের মধ্যে তোমরা কি পার্থক্য দেখতে পাচ্ছ? দেখো তো, এখানে বলা হচ্ছে আল্লাহর সম্মানিত রসুল, এখানে গুণটা বর্ণনা করছে, সিফাতটা বর্ণনা করছে রসুলের, যে রসুল কেমন সম্মানিত। এখানে দ্বিতীয় তোমাদের মুরাক্কাবে দেখো সম্মানিত আল্লাহ রসুল, এখানে গুণটা বর্ণনা করছে আল্লাহর, তাই না? তো কখনো দেখা যাবে এই সিফাতটা বর্ণনা করা হবে মুজাফের, আবার কখনো মুজাফ ইলাইহির। ঠিক আছে না? যারই সিফাত বর্ণনা করুক না কেন, এখানে আমাদের এই বাংলা থেকে যখন আরবি করব তখন সিম্পলভাবে আরবি করব, বেশি মাথায় হেডেক নেব না একটি পদ্ধতিতে। সেটা কি? সর্বপ্রথম আমরা এই যে গুণবাচক শব্দটা রয়েছে সম্মানিত, এটাকে আমরা স্কিপ করব। কি করব? স্কিপ করে দেব, আমরা এর অনুবাদ আগে করব না। ঠিক আছে না? এখানে আমরা সম্মানিত শব্দটাকে স্কিপ করছি। আমাদের সামনে বাঁচছে আল্লাহর রসুল, আর এখানেও বাঁচছে আমাদের আল্লাহর রসুল, এর আমরা সিম্পলভাবে অনুবাদ করব। সেখানে কি আমাদের আল্লাহর রসুল, রসুল থেকে বাংলা শেষ হচ্ছে, আরবি শুরু হবে রসুল দিয়ে, তাহলে কি হবে? সেটা রসুল্লাহ, এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফ ইলাইহি, তাই না? মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে আল্লাহ রসুল, রসুল বাংলাতে শেষ, রসুল আরবিতে শুরু হচ্ছে। এখানেও আসবে কি? রসুল্লাহ। আচ্ছা, এখানে বসছে মুজাফ, আর এখানে হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফ ইলাইহি। এবার দেখো এখানে সিফাতটা কার বর্ণনা করছে? রসুলের। তাহলে রসুলটা কি? মৌসুফ। তাহলে রসুলটা এখানে মুজাফ তো হচ্ছে, কিন্তু তার সাথে কি আসছে? মৌসুফ হচ্ছে। এখানে সিফাতটা কার বর্ণনা করছে? আল্লাহর। তাহলে এখানে আল্লাহ শব্দটি মুজাফ তো হচ্ছে, কিন্তু এর সাথে মৌসুফ হচ্ছে। মৌসুফ যদি হয় তাহলে এবার তার সিফাতটিকে নিয়ে আসবো। এখানে আমরা রসুলের সিফাত নিয়ে আসবো, আর এখানেও আমরা আল্লাহর সিফাত নিয়ে আসবো। মনে রাখতে হবে, সিম্পল মুরাক্কাবে ইজাফি করার পরে যে সিফাতটা রয়েছে সেটা মুরাক্কাবে ইজাফির সর্বশেষে বসিয়ে দেব। রসুল্লাহ, এখানে সম্মানিতর জন্য যে শব্দটি আছে আমাদের, সেটি হচ্ছে আল করিম। কি আছে আমাদের? আল করিম। মা হবে না মো হবে সেটা আমি পরে দেখছি। এবার আমরা দেখব, যেহেতু রসুলটা এখানে মৌসুফ হচ্ছে আর তারই সিফাত আল করিম আসছে, তাহলে রসুল যেহেতু মৌসুফ, করিম যেহেতু সিফাত, অনুরূপভাবে এখানে আল্লাহ যেহেতু মৌসুফ, আল করিম যেহেতু সিফাত, তাই আমরা মৌসুফ সিফাতের যেটা রুলস রয়েছে সেই রুলসটাকে আমরা অ্যাপ্লাই করব।
আমরা দেখেছি মুরাক্কাবে তৌসিফিতে মৌসুফ সিফাতের মধ্যে পরস্পরে মোতাবিকাত ছিল, মিল ছিল। মৌসুফ যা হয়েছিল সিফাত তা হয়েছিল। তাহলে এখানে মৌসুফকে আমরা চারটি দিক দিয়ে অ্যানালাইসিস করব। মৌসুফ যা হবে সিফাত তাই হবে। মৌসুফকে অ্যানালাইসিস করব আমরা জিনসের দিক দিয়ে। আমরা দেখতে পাচ্ছি রসুল শব্দটি রয়েছে মুযাক্কার, তাই না? রসুল শব্দটি রয়েছে আমাদের সামনে মুযাক্কার। রসুল শব্দটি আমাদের সামনে রয়েছে রফার অবস্থা এরাবের দিক দিয়ে। রসুল শব্দটি আদাদের দিক দিয়ে ওয়াহিদ রয়েছে। রসুল শব্দটি ওসাতের দিক দিয়ে কি রয়েছে বলতো? মারিফা রয়েছে। মারিফার কোন প্রকার? এটা মুযাফ ইলাল মারিফা। গুড। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ডি বসবে, ডেফিনাইটের জন্য ডি বসছে। অনুরূপভাবে এখানে আমরা কারিম শব্দটি যেহেতু আমরা তার গুণ পেয়েছি, সিফাত পেয়েছি, তাই আমরা মৌসুফের অনুযায়ী কারিম শব্দটাকে আমরা নিয়ে আসবো মুযাক্কার। অনুরূপভাবে রফার অবস্থায় নিয়ে আসবো, সিঙ্গুলার নিয়ে আসবো, আর ডি ডেফিনাইট নিয়ে আসবো। আচ্ছা, আমরা কি এখানে মুযাক্কার আল কারিম শব্দটি মুযাক্কার পেয়েছি, রফার অবস্থায় পেয়েছি? পাইনি এখনো পর্যন্ত। আমরা এটাকে রফার অবস্থায় করলাম। কেন? রসুলটা রফার অবস্থায় রয়েছে। সিঙ্গুলার আল কারিম শব্দটি সিঙ্গুলার রয়েছে অবশ্যই, আর ডেফিনাইট আলিফ লাম যুক্ত রয়েছে, মুআররাব বিল লাম, এটা মারিফা রয়েছে। অতএব রসুলের সাথে কারিম শব্দের যে চারটি মিল থাকার কথা আমরা অলরেডি পেয়েছি। তাহলে রাসূলুল্লাহিল কারীম, এই কারীম এখানে পেশ শব্দটি উল্লেখ করছে যেটা রসুলের সিফাত। এখানে এরাবের বিষয়টা বিশেষভাবে লক্ষণীয়, তার কারণ এখানে পেশ যুক্ত রয়েছে মৌসুফ, আর সিফাতে তাহলে পেশ হবে। যদি আল্লাহর এখানে সিফাত বর্ণনা করা হতো তাহলে কি হতো? জের হতো। আমরা এটা দেখব। এটা যেহেতু আমরা পেয়েছি, আল্লাহকে আমরা পেয়েছি মৌসুফ, আমরা অ্যানালাইসিস করব জিনসের দিক দিয়ে। আল্লাহ শব্দের জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। হ্যাঁ, একটি কথা মনে বলে দিই তোমাদেরকে, আল্লাহ শব্দটির জেন্ডার আমরা মেনশন করতে পারি না, আল্লাহ মুযাক্কার না মুআন্নাস, এটা হচ্ছে আমাদের আকীদার খেলাফ, তাই না? তবে আমরা এই শব্দটিকে কি করব? লাফজান, শাব্দিক আমরা মুযাক্কার মনে করব। আমার কথা বুঝতে পেরেছি? আবার বলছি, আমরা আল্লাহ তাআলার জেন্ডার মেনশন করতে পারি না, তবে আমরা শাব্দিক দিক দিয়ে বলতে পারি যে শব্দটি, আল্লাহ শব্দটি শাব্দিক দিক দিয়ে লাফজান কি রয়েছে? মুযাক্কার রয়েছে। মনে থাকবে? আচ্ছা, তারপর বলো আল্লাহ শব্দটি কার অবস্থা রয়েছে? রফা নাসব না জার? জারের অবস্থা রয়েছে। ওকে, জারের অবস্থা রয়েছে। আবার বলো আল্লাহ শব্দটি সিঙ্গুলার না কি প্লুরাল? হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের মেন খুঁটি যে আল্লাহ হচ্ছে এক, সিঙ্গুলার। আচ্ছা বলো মারিফা না নাকিরা? আল্লাহর চেয়ে আর কোনো জিনিস মারিফা হবে? কেউ মারিফা হবে? হ্যাঁ, তাহলে আল্লাহ শব্দটি হচ্ছে কি? মারিফা। তাহলে এখানে কারীম শব্দটি নিয়ে আসতে হবে, মুযাক্কার নিয়ে আসতে হবে, জারের অবস্থা নিয়ে আসতে হবে, সিঙ্গুলার নিয়ে আসতে হবে, ডেফিনাইট নিয়ে আসতে হবে। আমরা কারীম শব্দ কি মুযাক্কার পেয়েছি, জারের অবস্থা এখনো পাইনি, জার দিলাম। সিঙ্গুলার কারীম সিঙ্গুলার আছে, ডেফিনাইট আলিফ লাম মুআররাব বিল লাম রয়েছে, মারিফা রয়েছে। অর্থাৎ এখানে আমাদের শব্দটি বলছে রাসূলুল্লাহিল। আচ্ছা, আমি এখানে কারীম শব্দটি কথা লিখেছি, বলো তো, তোমাদের বলতে হতো। ওকে, অসুবিধা নেই। আল কারীমি, হ্যাঁ বলো এবার। এই কারীম শব্দটি কার সিফাত বর্ণনা করছে? রাসূল না আল্লাহর? আল্লাহর। কি করে বুঝলে? এরাবের দিকে এখানে আমরা এরাব দেখতে পাচ্ছি, আল কারীমে কে জের রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহকে জের হয়েছে। তাহলে মৌসুফ সিফাত যে মোতাবিকাত, এটা আমরা কিন্তু অলরেডি পাচ্ছি। যদি আল কারীমের উপর পেশ হতো তাহলে আমরা এর অনুবাদ করতাম আল্লাহর সম্মানিত রাসূল। যদি এর নিচে জের হয়েছে তাহলে আমরা এর অনুবাদ করব সম্মানিত আল্লাহর রাসূল। আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার আছে। কারো প্রশ্ন? কমেন্টের একটা প্রশ্ন। হ্যাঁ, আল কারীম এখানে আলিফ লাম আর রাসূল এখানে আলিফ লাম নেই। হ্যাঁ, আল কারীম এটা আলিফ লাম ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মারিফা। আচ্ছা, এটা কি মারিফা আছে? মারিফা কোন দিক দিয়ে মারিফা বলো তো? মুযাফ ইলাল মারিফা। মারিফা 7 প্রকার পড়ছি। এটা হচ্ছে ইসমে আলাম, এটা হচ্ছে ইসমে জমির, এটা হচ্ছে ইসমে ইশারা, এটা হচ্ছে ইসমে মৌসুলা, এটা হচ্ছে মুআররাব বিল লাম, আর এটা হচ্ছে মুযাফ ইলাল মারিফা। কোন ইসিম যদি মারিফার দিকে ইজাফাত হয়ে যায়, কোন ইসিম রাসূল শব্দটা নাকিরা ছিল ও নির্দিষ্ট ছিল, এই শব্দটিকে ইজাফাত করে দেওয়া হয়েছে এক মারিফার দিকে। আল্লাহ শব্দটি মারিফা রয়েছে, ওই জন্য মারিফার দিকে ইজাফাত করার জন্য এই রাসূল শব্দটিও মারিফা হয়ে গেছে। এখানে আলিফ লাম দেওয়ার প্রয়োজন নেই।
এখানে মারিফার একটি প্রকার আলিফ লাম মুজাফ ইলাল মারিফা অলরেডি আছে, এখানে আলিফ লাম যুক্ত করে আমরা মারিফা করতে যাব না। আর যেহেতু এটা মুজাফ হচ্ছে, মুজাফের উপর আলিফ লাম হবে না। আর এটি মারিফা রয়েছে কেন, এটি মুজাফ ইলাল মারিফা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি এবার? তাহলে এটা হচ্ছে আমাদের মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার। কোনো ডাউট আছে? ডাউট নেই? চলো তাহলে আমরা কিছু প্র্যাকটিস করে নিই, কিছু উদাহরণ দেখে নিই, ঠিক আছে না? আরও তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে। চলো আগে চলো। উদাহরণ নাম শিক্ষকের সৎ ছাত্র। তোমরা বলবে এবার, আমি এটা মিটাবো, মিটিয়ে দিচ্ছি। আজকে আমরা দুটো টপিক পড়বো, একটা হচ্ছে মুরাক্কাব ইজাফিতে সিফাতের ব্যবহার, আরটা হচ্ছে মুরাক্কাব ইজাফিতে ইশারার ব্যবহার। আচ্ছা, আমাদের ই ছিল কি, শিক্ষকের সৎ ছাত্র। শিক্ষকের সৎ ছাত্র। বলো, শিক্ষকের সৎ ছাত্র কার সিফাত বর্ণনা করা হচ্ছে? ছাত্র। যারই সিফাত বর্ণনা করুক এটাকে আমরা হাইড করে দিব, সৎকে হাইড করব। সিম্পল ভাবে আমরা বাক্য তৈরি করব, শিক্ষকের ছাত্র। শিক্ষকের ছাত্র, তাহলে তিলমিদুল উস্তাদি, উস্তাদি। আচ্ছা, এখানে আমরা সৎ দিয়ে বুঝতে পারছি সৎ ছাত্র, তাহলে ছাত্রের গুণ বর্ণনা করছে। তাহলে এখানে তিলমিজটা হচ্ছে কি, এখানে মৌসুফ, ঠিক আছে না, মৌসুফ। আর এখানে আসবে আমাদের সালেহ শব্দটি আসবে কি, সিফাত। আমরা এই সালেহ শব্দটিকে এই তিলমিজের অনুপাতে নিয়ে আসবো। কয়টি দিক দিয়ে? চারটি। মৌসুফ সিফাতের এখানে রুলস আমাদের মনে রাখতে হবে। কি, তিলমিজ শব্দটি কি রয়েছে? মুজাক্কর রয়েছে, রফার অবস্থা রয়েছে, তাই না? অনুরূপভাবে সিঙ্গুলার রয়েছে, আর ডিফিনাইট মুআররাফ মুজাফ ইলাল মারিফা রয়েছে, তাই না? অর্থাৎ এখানে আমাদের সালেহ শব্দটিকে মুজাক্কর নিয়ে আসতে হবে, আর রফার অবস্থা নিয়ে আসতে হবে, সিঙ্গুলার নিয়ে আসতে হবে, আর ডিফিনাইট মারিফা নিয়ে আসতে হবে। তাহলে দেখো, এটা কি মুজাক্কর আছে? আছে। রফার অবস্থা এখনো পর্যন্ত নেই, আমরা রফার অবস্থায় দিয়ে দিলাম। তারপর সিঙ্গুলার আছে, ডেফিনাইট মুআররাফ বিল লাম আলিফ লাম যুক্ত করা হয়েছে, মারিফা আছে। তার মানে এই তিলমিজের সাথে সালেহ যে মোতাবিকাত থাকার কথা মৌসুফ সিফাতের আমরা অলরেডি পাচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, এই সব যে বাক্যগুলো আসছে তারকিব কিভাবে করবে, তারকিবের একটা বিষয় থাকে। তাহলে তিলমিজ শব্দটি হচ্ছে আমাদের মুজাফ, আর আল উস্তাদে মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে কি হবে? মৌসুফ হবে। তারপরে আমাদের সালেহ শব্দটি হবে কি? সিফাত, ঠিক আছে না? চলো তারপরে উদাহরণ বলো। কি আছে? পরিশ্রমী শিক্ষকের ছাত্র না? আচ্ছা বলো, পরিশ্রমী শিক্ষকের ছাত্র, আমরা এটাকে হাইড করব। এটা হচ্ছে আমাদের সিফাত বর্ণনা করছে। আমরা সিম্পল আমরা ই করে নেব, ছাত্র, শিক্ষকের ছাত্র। আবার আমরা অনুবাদটা দিচ্ছি, তিলমিজুল মুআল্লিমে দিতে পারি আমরা, তাই না? মুআল্লিমে, আমরা এর আগে ওস্তাদ দিলাম, এখানে মুআল্লিম দিব, মুআল্লিমে, ঠিক আছে না? দুটির অর্থ একই, ঠিক আছে? তিলমিজুল মুআল্লিমে। আচ্ছা বলো, কার কথা বলা হচ্ছে? শিক্ষক পরিশ্রমী, তাই না? তাহলে পরিশ্রমের জন্য যে শব্দটি আছে সেটা হচ্ছে আল মুজতাহিদ। কি আছে? আল মুজতাহিদ। আমরা জাবাদের কিছু দিচ্ছি এখন পর্যন্ত। আমরা আল মুআল্লিমকে অ্যানালাইসিস করবো চারটি দিক দিয়ে। এক, জিনসের দিক দিয়ে, ঠিক আছে না? জিনসের দিক দিয়ে মুজাক্কর রয়েছে। তারপর এরাবের দিক দিয়ে জারির অবস্থা রয়েছে। তারপর আদাদ সিঙ্গুলার রয়েছে, এরাব উসাদ মারিফা রয়েছে। তাহলে এখানে আমরা মুজাক্কির নিয়ে আসবো, জারি অবস্থা নিয়ে আসবো, সিঙ্গুলার নিয়ে আসবো, ডেফিনাইট নিয়ে আসবো। আচ্ছা বলো, আল মুজতাহিদ শব্দটি মুজাক্কার আছে? আছে। জারি অবস্থা নেই, আমরা দিয়ে দিলাম, জারি অবস্থা করে দিলাম। সিঙ্গুলার মুজতাহিদ আছে, আর ডেফিনাইট আছে। তাহলে তিলমিজুল মুআল্লিমিল মুজতাহিদে এর অর্থ হলো কি? পরিশ্রমী শিক্ষকের ছাত্র। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ।
তারপরে আমরা উদাহরণ আরেকটা দেখে নেব, আরো কয়েকটা দেখব, ঠিক আছে না? চলো আমরা উদাহরণ আরেকটা দেখে নিই। মহান আল্লাহর নিয়ামত, আল্লাহর মহান নিয়ামত, তাই না? আল্লাহর মহান নিয়ামত, ঠিক আছে না? আমরা মহানটাকে আমরা স্কিপ করছি, নিয়ামত, নিয়ামতুল্লাহ, 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 তাই না? আচ্ছা আচ্ছা, কার সিফাত বর্ণনা করছে এখানে? নিয়ামতের। আচ্ছা, মহানের জন্য যে শব্দটি ব্যবহার করা হচ্ছে আল আজিম, কি শব্দটি ব্যবহার করা হয়? আল আজিম। আচ্ছা, আল আজিম। আচ্ছা, এবার আমরা এটাকে অ্যানালাইসিস করে নেব চারটি দিক দিয়ে। কি কি? জিনসের দিক দিয়ে কি রয়েছে? মুয়ান্নাস রয়েছে। আচ্ছা, এরাবের দিক দিয়ে রফার অবস্থা রয়েছে। তারপর আদরের দিক দিয়ে সিঙ্গুলার রয়েছে, ডেফিনাইট রয়েছে ও সাদের দিক দিয়ে। এটাকে আমরা মুয়ান্নাস করব, এটাকে আমরা রফার অবস্থায় করব, সিঙ্গুলার করব, ডেফিনাইট করব। আচ্ছা, আল আদিম শব্দটি কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুযাক্কার আছে, মুয়ান্নাস করতে হবে আমাদের আল আদি মা তো, গোলটা যুক্ত করে দিলাম, আল আদি মা তো। আচ্ছা, তো আমরা তা পরে করছি। আচ্ছা, এটা কি রফার অবস্থা আছে? নেই, করলাম আমরা। আচ্ছা, তারপর সিঙ্গুলার আছে নিয়ামত, এখানে আল আদিমা সিঙ্গুলার আছে, ডেফিনেট মারিফা আছে, আছে। তাহলে নিয়ামাতুল্লাহিল আদিমাত, এখানে আমাদের এরাবের বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে এরাব বলে দিবে কার গুণ বর্ণনা করছে, মুজাফিলাই না মুজাফির, ঠিক আছে না? এটা আমাদের এরাব বলবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে আরো উদাহরণ। মহান মহান আল্লাহর নিয়ামত। মহান আল্লাহর নিয়ামত, মহানটাকে আমরা স্কিপ করছি, আবার আল্লাহ কি করলাম, ঠিক আছে? নিয়ামাতুল্লাহ হিল। এবার আমরা আল আযীম শব্দটি লিখছি, এটাকে আমরা কার গুণ বর্ণনা করছি এখানে? আল্লাহর। আল্লাহকে অ্যানালাইসিস করব চারটি দিক দিয়ে। আল্লাহটি মুযাক্কার রয়েছে, লাফজান মুযাক্কার রয়েছে, রফার অবস্থা রয়েছে, সিঙ্গুলার রয়েছে, মারিফা রয়েছে, সরি জারির অবস্থা রয়েছে। এখানে আমাদের মুযাক্কার নিয়ে আসতে হবে, জারির অবস্থা নিয়ে আসতে হবে, সিঙ্গুলার নিয়ে আসতে হবে, ডেফিনেট নিয়ে আসতে হবে। বলো, আল আযীম শব্দটি মুযাক্কার আছে? আছে। জারির অবস্থা নেই, জারির অবস্থা দিয়ে দিলাম। তারপর সিঙ্গুলার আছে, ডেফিনেট মারিফা আছে। আশা করছি আর কোনো শব্দের বা কোনো মুরাক্কাবের তোমাদের অনুবাদ করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না? পারবে তো? আমাদের ক্রাইটেরিয়া কি হবে? সিফাতটাকে হাইড করব, সিম্পল মুরাক্কাবে ইজাফি তৈরি করব, বাংলা যেখান থেকে শেষ হবে আরবি সেখান থেকে শুরু হবে। তারপর আমরা দেখে নেব সিফাতটা কার বর্ণনা করছে, মুজাফ না মুজাফর এর। আর এরই ভিত্তিতে আমরা চারটি দিক দিয়ে অ্যানালাইসিস করে নেব মৌসুফকে, আর তার অনুপাতে আমরা নিয়ে আসবো তার সিফাতকে সর্বশেষে। ওকে, এই ছিল আমাদের মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার। 7 নম্বর, পরিশ্রমী শিক্ষিকার সৎ ছাত্র। হ্যাঁ, এবার আমরা দেখে নিই। আচ্ছা, আরেকটা তোমাদের দেখে সম্মানিত আল্লাহর সম্মানিত রাসূল, যেটা এটা বলা হচ্ছে পরিশ্রমী শিক্ষকের সৎ ছাত্র। আমরা এটা দেখে নিচ্ছি, সম্মানিত আল্লাহর সম্মানিত রাসূল। এখানে মুজাফের সিফাত বর্ণনা করা হয়েছে, মুজাফ ইলাইহির সিফাত বর্ণনা করা হয়েছে। আমরা দেখে নিচ্ছি, সম্মানিত আল্লাহর সম্মানিত রাসূল। তাহলে এখানে আমরা এখানে সম্মানীকে হাইড করব, এখানে আমরা সম্মানিতকে হাইড করব, ঠিক আছে? সিম্পল মুরাক্কাবে ইজাফি তৈরি করে নেব কি? আল্লাহর রাসূল কি হবে? রাসূলুল্লাহ হে। এবার এখানে আল কারীম, আল কারীম শব্দটি আমি দুবার ইউজ করছি, একটা আল্লাহর জন্য, একটা রাসূলের জন্য। আল কারীম আর একটা হচ্ছে আল কারীম। এবার এখানে আমরা
এই অনুপাতে আগে সিফাতটা নিয়ে আসবো না মোজাফের অনুপাতে এটাকে নিয়ে আসবো? আগে নিয়ে আসবো। এখানে আমাদের মনে রাখতে হবে যে নিকটের যেটা সিফাত আগে এটা নিয়ে চলে আসতে হবে। রাসূলুল্লাহিল কারীমে, এখানে আমরা আল্লাহর নিকটস্থ যেটা রয়েছে সিফাত রয়েছে তার আমরা ইরাব দিয়ে দেব আল কারীমে, রাসূলুল্লাহিল কারীমে আল কারীমু। ঠিক আছে না? বুঝতে পেরেছে এবার? হ্যাঁ, তার মানে এবার পরিশ্রমী শিক্ষিকার সৎ ছাত্র এটা ইনশাল্লাহ পারবে। আচ্ছা, হাতে সময় কম রয়েছে, আমরা পরবর্তী যে টপিকটা রয়েছে মুরাক্কাবে ইজাফিতে ইশারার ব্যবহার। ইসমে ইশারা, ইশারা বলতে ইসমে ইশারা কথা বলতে চাইছি আমি, ইসমে ইশারার ব্যবহার। ইসমুল ইশারার ব্যবহার। ঠিক আছে, আমাদের সামনে বাক্য দুটি রয়েছে, ছেলেটির এই বই, এই ছেলেটির বই। ছেলেটির এই বই, আর আরেকটা হচ্ছে কি এই ছেলেটির বই। তাহলে একটা বাক্য আছে ছেলেটির এই বই, আর আরেকটা বাক্য আছে এই ছেলেটির বই। আমরা এখানেও লক্ষ্য করতে পারছি বা দেখতে পাচ্ছি যে ইশারা মুজাফের দিকেও হচ্ছে, আবার মুজাফ ইলাইহির দিকেও হচ্ছে। এখানে আমাদের কি করণীয়? এবার এটাকে আমরা দেখে নেব। আমরা এটাকেও এই জায়গাটুকু আমরা ইশারার যে শব্দটি রয়েছে এটাকে আমরা হাইড করব। ঠিক আছে না? ইশারার যে শব্দটি রয়েছে এই, এখানে এই রয়েছে আর এখানে এই রয়েছে, এটাকে আমরা হাইড করে দেবো। সিম্পল মুরাক্কাবে ইজাফি আবার আমরা তৈরি করব। এই মুরাক্কাবে ইজাফিতে সিফাতের ব্যবহার যে আমরা পড়লাম সেম অনুপাতে। ঠিক আছে, ছেলেটির বই, এখানে আমাদের বাক্য আছে কি কিতাবুল, কিতাবুল ওয়ালাদে, তাই না? কিতাবুল ওয়ালাদে, ছেলেটির বই হলো। এখানেও আমরা কি করব? কিতাব, কিতাবুল ওয়ালাদে, ছেলেটির বই। ওকে, এবার আমরা দেখে নেব যে ইশারাটা কার দিকে করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বই, বইয়ের দিকে ইশারা করছে। তার মানে এখানে বইটা কি রয়েছে? আমাদের বইটা রয়েছে কি মুজাফ, তাহলে ইশারা করছে মুজাফের দিকে। এখানে আমাদের দেখতে পাচ্ছি এই ছেলেটি, ছেলেটি কি রয়েছে? মুজাফ ইলাইহি। তার মানে এখানে ইশারা করছে কার দিকে? মুজাফ ইলাইহির দিকে। এবার রুলস শুনে নাও, ইশারা যদি মুজাফের দিকে হয় তাহলে ইসমে ইশারাটা বাক্যের শেষে বসবে। কোথায়? বাক্যের শেষে বসবে, অর্থাৎ মুরাক্কাবে ইজাফির সর্বশেষে বসবে। যেমন কিতাবুল ওয়ালাদে হাদা। এবার হ্যাঁ, যেহেতু ইসমে ইশারা ব্যবহার করছি তাহলে কার দিকে ইশারা করছে? সেটা হচ্ছে মুশারুন ইলাইহি। যার দিকে ইশারা করবে সেটা হবে কি? মুশারুন ইলাইহি। আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি দিয়ে ইশারা করছে, এটা হচ্ছে ইসমুল ইশারা। যার দিকে ইশারা করা হবে সেটা হবে মুশারুন ইলাইহি। হ্যাঁ, এবার এখানেই কিন্তু ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি যে পরস্পরের মোতাবিকাত জরুরি সেটাও আমাদের দেখে নিতে হবে। এখানে আমাদের দেখতে হবে মুশারুন ইলাইহি কি, যে মুশারুন ইলাইহি বিশেষ করে আদাদ এবং জিনসের দিক দিয়ে কি রয়েছে, তাই না? অতএব আমাদের এখানে মুশারুন ইলাইহি হচ্ছে কিতাব। মুশারুন ইলাইহি কি রয়েছে আমাদের? এটা হচ্ছে আমাদের মুশারুন ইলাইহি, কিতাবটা মুশারুন ইলাইহি। এটাকে আমরা অ্যানালাইসিস করব আদাদ এবং জিনসের দিক দিয়ে। আদাদ দিক দিয়ে সিঙ্গুলার আর জিনসের দিক দিয়ে রয়েছে মুজাক্কার, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কারের আমরা এখানে ইসমে ইশারা ব্যবহার করব। এই শব্দটি দিয়ে উল্লেখ করছে কাছের, দূরের নয়। কাছের ইসমে ইশারা, দূরের ইসমে ইশারা হয়। এই বই কাছের ইশারা করছি, তাহলে কাছের জন্য ওয়াহিদ মুজাক্কার ইসমে ইশারা কি আছে বলো? হাদা। তাহলে কিতাবুল ওয়ালাদে হাদা। বললাম যদি ইশারা মুজাফের দিকে হয় শেষে বসবে, ঠিক আছে না? যার দিকে ইশারা করবে সেটা হবে মুশারুন ইলাইহি। সেটাকে আমরা অ্যানালাইসিস করে নেব দুটি দিক দিয়ে, আদাদ এবং জিনসের দিক দিয়ে, ঠিক আছে না? আমরা দেখতে পাচ্ছি আদাদ এবং জিনসের অনুপাতে হাদা আসছে কাছের জন্য। বললাম
যদি ইসমে ইশারাটা ইশারা করে মুজাফ ইলাইহির দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আল ওয়ালাদ এর দিকে ইশারা করছে, তাহলে এই মুশারুন ইলাইহি এটা আমাদের হচ্ছে কি মুশারুন ইলাইহি, তাই না? এটা হচ্ছে আমাদের মুশারুন ইলাইহি। এটাকে আমরা অ্যানালাইসিস করব দুটো দিক দিয়ে, একটা হচ্ছে আদাদ সিঙ্গুলার আর একটা হচ্ছে জিনসের দিক দিয়ে মুজাক্কার। তাহলে ওয়াহিদ মুজাক্কার, ঠিক আছে, মুশারুন ইলাইহি হচ্ছে। তাহলে ওয়াহিদ মুজাক্কার এই শব্দটি কাছের জন্য কি আসবে আমাদের? হাদা। শব্দটি যেটা আসছে আমাদের হাদা। তাহলে কিতাবুল ওয়ালাদে হাদা, ছেলেটির এই বই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটির বই কিতাবু হাদাল ওয়ালাদ। বুঝতে পেরেছে না? কিতাবু হাদাল ওয়ালাদে। বুঝতে পেরেছি? এবার আমি মিটাবো, মিটিয়ে দিচ্ছি। এবার বলো আমাদের সামনে কোন কোন উদাহরণগুলো আসছে। কি আসছে আমাদের? ওই স্কুলের ছেলে। ইনশাল্লাহ পারবে তোমরা। এবার ওই স্কুলের ছেলে, আমরা এটাকে স্কিপ করব তো। তাহলে স্কুলের ছেলে, স্কুলের ছেলে, তাহলে ওয়ালাদুল মাদ্রাসাতে, ঠিক আছে না? ওয়ালাদুল স্কুলের জন্য মাদ্রাসা শব্দটি ব্যবহার করা হয়। ওয়ালাদুল মাদ্রাসাতে স্কুলের ছেলে। এবার আমরা দেখছি যে ইশারাটা করছে মাদ্রাসার দিকে। তাহলে এই ইশারাটা হচ্ছে, এটাই হচ্ছে মুশারুন ইলাইহি আমাদের। এটাকে অ্যানালাইসিস করতে হবে আদাদের দিক দিয়ে সিঙ্গুলার, জিনসের দিক দিয়ে মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস। ওই শব্দটি আমাদের কি বার্তা দিচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে? দূরের জন্য, তাই না? তাহলে দূরের ইসমে ইশারা ওয়াহিদ মুয়ান্নাস, দূরের ইসমে ইশারার জন্য কি শব্দ ব্যবহার করা হবে? তিলকা। তিলকা ওয়াহিদ মুয়ান্নাসের জন্য আমাদের ব্যবহার করা হবে কি? ওয়ালাদু তিলকাল মাদ্রাসা। যেহেতু মুজাফ ইলাইহির দিকে ইশারা করা হচ্ছে, ওই জন্য আমরা মুজাফ ইলাইহির পূর্বে ইসমে ইশারাটা নিয়ে আসলাম। এবার তারপরে বলো স্কুলের এই মেয়ে। স্কুলের এই মেয়ে, এই মেয়ে, এটাকে আমরা এইটাকে স্কিপ করছি। মেয়ে, স্কুলের মেয়ে, স্কুলের মেয়ে বিনতুল মাদ্রাসাতে, বিনতুল মাদ্রাসাতে মুরাক্কাব ইজাফি তৈরি হলো। ইশারা কার দিকে করছে? মেয়ের দিকে। মেয়েটা হচ্ছে তাহলে মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে দুটো দিক দিয়ে। একটা হচ্ছে আদাদ সিঙ্গুলার আর জিনস মুয়ান্নাস। এখানে আমাদের ইসমে ইশারা, যেহেতু ইশারা করছে মুজাফের দিকে, সর্বশেষে বসবে। যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে, আর এটা এই দিয়ে আমাদের নিকট, ঠিক আছে না? তাহলে ওয়াহিদ মুয়ান্নাস নিকটের জন্য ইসমে ইশারা হাদিহি। যেহেতু মুজাফের দিকে ইশারা করছে, ওই জন্য আমরা সর্বশেষে বসবো বিনতুল মাদ্রাসাতে হাদিহি। বুঝতে পেরেছো না? ক্লিয়ার? তারপরে আগে চলো আর একটা উদাহরণ দেখবো আমরা, একটাই। বলো কি আছে? কোনটা? শহরের শেষেরটা, শহরের এই মসজিদ। আমরা শেষেরটাই করে নিচ্ছি। শহরের এই মসজিদ, শহরের এই মসজিদ, ঠিক আছে না? এটাকে আমরা কি করছি? শহরের মসজিদ। তাহলে মসজিদুল বালাদে আমাদের হচ্ছে মসজিদুল মসজিদুল বালাদে। কার দিকে ইশারা করছে? জি, মসজিদের দিকে। মসজিদটা হচ্ছে আমাদের তাহলে মুশারুন ইলাইহি। এটাকে আমরা আদাদ আর জিনসের দিক দিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করে নেব। ওয়াহিদ মুজাক্কার হচ্ছে, ওয়াহিদ মুজাক্কার কাছের জন্য শব্দটি কি আসছে? আর এটা মুজাফের দিকে ইশারা করছে, তাহলে মসজিদুল বালাদে হাদা। হয়ে গেল না? হ্যাঁ। তাহলে আজকে আমরা দুটি টপিক পড়লাম। একটা হচ্ছে মুরাক্কাবে ইদাফিতে সিফাতের ব্যবহার। সেখানে আমরা দেখেছি সিফাতকে আমরা স্কিপ করে সিম্পল মুরাক্কাবে ইদাফি তৈরি করেছি। তারপর দেখেছি কার দিকে কার সিফাত বর্ণনা করছে, মৌসুফ না মুজাফ না মুজাফ ইলাইহি।
যার সিফাত বর্ণনা করা হচ্ছে সেটা মৌসুফ করেছি আমরা, আর সেই অনুপাতে আমরা সিফাতকে নিয়ে এসেছি। তারপর আমরা অসংখ্য মুরাক্কাবে তৌসিফি তৈরি করেছি। 9 নম্বরটা আমার ভাইয়ের ওই ঘর, ঠিক আছে না? চলো দেখে নাও তাহলে। আমার ভাইয়ের ওই ঘর, বলো ওই ঘর স্কিপ, ঘর ভাইয়ের, আমার ভাইয়ের ঘর, তাহলে বাইতু আখি, বাইতু আখি, ঠিক আছে না? আমার ভাইয়ের ঘর, ওই ঘর কার দিকে ইশারা করছে? ঘরের দিকে। বাইত এখানে আমাদের মুশতারুন ইলাইহি হচ্ছে, এটাকে আমরা আদাদ এবং জিনসের দিকে অ্যানালাইসিস করব। ওয়াহিদ মুযাক্কার হচ্ছে, তাই না? ওয়াহিদ মুযাক্কার হচ্ছে। এখানে আমাদের ওই শব্দটি উল্লেখ করছে দূরের জন্য। দূরের জন্য ওয়াহিদ মুযাক্কারের জন্য কি শব্দ আসবে? জি যালিকা। তাহলে বাইতু আখি শেষে বসবে, তার কারণ মুযাফের দিকে ইশারা করছে, তাহলে কি আসবে? যালিকা। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় টপিক আমরা যেটা পড়লাম এখন, মুরাক্কাবে ইদাফিতে ইশারার ব্যবহার। সেখানে আমরা কি করেছি? ইশারাকে স্কিপ করেছি, তারপর দেখেছি ইশারা কার দিকে করছে, মুজাফ না মুজাফের দিকে। যদি ইশারা মুজাফের দিকে করেছে তাহলে মুশারুন ইসমে ইশারাটা আমরা সর্বশেষে বসেছি, আর যদি ইশারা করেছে মুজাফের দিকে তাহলে মুজাফেলের পূর্বে আমরা ইসমে ইশারাটাকে ব্যবহার করেছি। সিম্পলভাবে আমরা বোঝার চেষ্টা করেছি, কোনো পেঁয়াজ গোছ কিছু নেই, আছে কি? কিছু নেই। এইভাবে যদি আমরা গ্রামার পড়ি তাহলে ইনশাল্লাহ একসময় সাকসেস হবেই হবে ইনশাল্লাহ। তোমরা এইভাবে এগিয়ে যাও, অ্যাক্টিভিটির সাথে এগিয়ে যাও। তোমরা খাতা করবে, তোমাদের সাথে কলম থাকবে, আর তোমাদের সামনে যে বই লেসানুল কোরআন রয়েছে সেটাকে তোমরা বারবার করে রিভাইজ করবে। দেখবে 1 বছরের মধ্যে তোমরা একটা ভালো জায়গাতে গ্রামের দিক দিয়ে ইনশাল্লাহ যাবে, এই আশা, এই প্রত্যাশা রাখছি তোমাদের কাছে, ঠিক আছে? তো আজকের পড়া তাহলে এই পর্যন্ত শেষ করছি। যেসব ভাইরা এখনও পর্যন্ত বই নেননি, আমরা আর 1 সপ্তাহ অর্ডার নেব। মাত্র আমাদের কাছে 100 পিসের মতো বই রয়েছে। 100 পিসের মধ্যে আমরা 50 পিসের আমরা অর্ডার নিব, আর 50 পিসের এখন আমরা অর্ডার নিব না। 1 সপ্তাহের মধ্যে যেসব ভাইরা আমাদের অর্ডার করবে তাদেরকে অর্ডার দেওয়া হবে, পরবর্তীতে 1 সপ্তাহ পর আমাদের অর্ডার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না? তো এই বার্তা আমাদের অনলাইন ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি বই অর্ডার করতে চান তাহলে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে বা ডিসক্রিপশনে সেটা আপনারা লক্ষ্য করবেন, আর সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আজকের পড়া এই পর্যন্ত শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।